আর রাসূল হাদিসের ভিতরে বলেন লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমার মায়ের চাইতে, তোমার ভাইয়ের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার নেতার চাইতে, তোমার নেত্রীর চাইতে, তোমার বোনের চাইতে, তোমার ভাবির চাইতে, তোমার মার চাইতে, তোমার বাবার চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার সন্ততির চাইতে, সব চাইতে তোমরা বেশি আমাকে যতক্ষণ পর্যন্ত না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না। মুমিন হওয়ার শব্দ এখানে লাগাইছেন যে সব চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। আজকে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে টানা হিসরা করা হয়, আল্লাহর নবীর সম্মানের উপর আঘাত করা হয়, আল্লাহর নবীর সম্মান নিয়ে টানা হিসরা করা হয়। আর এর জন্য যদি কোনো প্রতিবাদ না করা হয়, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠ করে আমাদেরকে দাঁড়ানো লাগবে। আর হাসরের ময়দানে রাসূল তো সুপারিশ করবেই না। আশিকে রাসূল বলে দাবি করে, মাথায় টুপি পরে, টুপির ভিতরে ইয়া আলী ইয়া রাসূলুল্লাহ লেখা আছে, সে গান গায়, খাজা তোমার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। কেন তুমি এই গান গাইবা কেন? তোমার তো গান গাওয়া উচিত ছিল এমনটাই, আল্লাহ তোমার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। সবাই বলেন আল্লাহ তোমার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। এমনটা বলা উচিত ছিল। যারা আশিকে রাসূল দাবি করে এদেরকে মাঠে ময়দানে পাওয়া যায় না। আজকে আল্লাহর কোরআনের উপর অবিচার করা হচ্ছে, আল্লাহর কোরআনের 26টা আয়াতকে উঠাই দেওয়ার জন্য ভারতের ভিতরে চক্রান্ত করা হচ্ছে। আমরা তাদেরকে দত্তহীন ভাষায় বলে দিতে চাই, আমাদের যতক্ষণ গায়ে তাজা রক্ত আছে, তাজা রক্ত থাকাকালীন আমরা আমাদের কোরআনের আয়াতকে অপমানিত করতে দেব না। কথা ঠিক কিনা? আমাদের কোরআনের আয়াতকে অবিচার করবে এবং অপমানিত করবে ওই সব কাফের বেদিনরা, আমরা আমাদের গায়ে তাজা রক্ত থাকতে এটা আমরা কখনো কোনোদিন মেনে নিতে পারি না।